দেখ এবার, তাহলে P সমান আমি পেয়েছি, আবারও বলছি VRMS, বারবার এটা রিপিট করছি এই কারণে যাতে করে তোদের মাথায় গেঁথে যায় cos i। এসির ক্ষেত্রে আমি কিন্তু P সমান VI ডাইরেক্ট করতে পারবো না, VRMS IRMS cos i, ঠিক আছে, এরকম ভাবে আমার করতে হবে। তাহলে যদি আমার থিটা, এবার ভালো করে বোঝার চেষ্টা কর, আমি করছি কি ওয়াটলেস কারেন্ট বা ক্ষমতাহীন, যদি থিটা সমান বা ফাই সমান পাই বাই 2 হয়, বল হয়, তবে কি আসবে বল, p এর ভ্যালু কত আসবে বল, p সমান 0। p সমান 0 মানে এইটা প্র্যাকটিক্যাল লাইফে কি বোঝাচ্ছে এটা আমাকে জানতে হবে। p সমান 0 আমি তো থিওরিটিক্যালি পেয়ে গেলাম, এটা মানে হলো পাই ফাই সমান পাই বাই 2। এবার ভালো করে বোঝার চেষ্টা কর, আমি বলেছি ভোল্টেজ আর কারেন্টের মধ্যে একটা দশার পার্থক্য আছে। পাই বাই 2 দশার পার্থক্য মানেই হলো যে এই যে দেখ, আমি আবার একটা আছি যে সময় v সমান v0 মানে কি ম্যাক্সিমাম, তখন i সমান কত 0 সমান কত মিনিমাম, বা মিনিমাম নয়, মিনিমাম মাইনাস আসছে, বা এটাকে মিনিমামই আমি ধরছি, ঠিক আছে চল। যে সময় v সমান 0 সে সময় কত আসবে, i সমান i0 সমান কত এলো ম্যাক্সিমাম। এটা হলো আমার ফেজ ডিফারেন্স পাই বাই 2 কথাটার অর্থ, কথা বুঝতে পারছিস, পাই বাই 2 কথাটার অর্থ। যদি আমার পাই বাই 2 হয়, এবার একটা যদি আমি ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি এখানে, যেমন আমি বললাম যে এই যে এটা ডায়াগ্রাম, এটা হলো আমার ভোল্টেজ এবং কারেন্টের ডায়াগ্রাম, এই যে এটা যদি আমার ভোল্টেজ এবং কারেন্টের ডায়াগ্রাম হয়, এখানে এটা যদি আমার t হয়, এটা আমি বললাম v হয়, তাহলে বল এখানে পাই বাই 2 কোন পয়েন্টটাকে ডিনোট করবে, এটাকে কত 180, এটা কত 270, এটা কত 360, এটা হয়ে গেল আমার পাই বাই 2, এটা হয়ে গেল আমার পাই, এটা হয়ে গেল আমার 3 পাই বাই 2, আর এটা হয়ে গেল আমার কত 4 পাই বাই 2। টাইমের রেসপেক্টে যদি এটাকে ব্যাখ্যা করি, তাহলে এটা হয়ে গেল আমার t সমান 0, এটা হয়ে গেল আমার t বাই কত 4, এটা হয়ে গেল কত 2t বাই কত 4, আর এটা কত 3t বাই কত 4, এটা কত 4t বাই 4। কথা বুঝতে পারছিস? তাহলে বল, যদি ভোল্টেজ এবং কারেন্ট পাই বাই 2 দশা পার্থক্যে পিছিয়ে থাকে, তাহলে টাইম কত পিছিয়ে আছে, টাইমের গ্যাপ কত t বাই 4 নয়। তাহলে এখানে আরেকটা পয়েন্ট আমি লিখে দেব যে ফাই সমান পাই বাই 2 দশা পার্থক্য থাকলে v এবং i এর মধ্যে t বাই 4 সময়ের গ্যাপ থাকবে, সময়ের গ্যাপ থাকবে। এটা মানে কি বোঝাচ্ছিস বল, এই যে t বাই 4 সময়ের গ্যাপ থাকবে মানে কি বুঝলি, t বাই 4 সময়ের গ্যাপ থাকবে মানে কি বুঝলি, মানে এটাই বোঝাচ্ছে যে আমি একটা এসি কারেন্ট দিচ্ছি, ভোল্টেজ 1 বললাম, কি বললাম আমি ভোল্টেজ 1 বললাম, দেখা গেল 10 সেকেন্ডে ওর টি এর মান হলো 10 সেকেন্ড, কত বললাম আমি 10 সেকেন্ড, টি এর মান 10 সেকেন্ড মানে কি পুরো পর্যায়কাল হলো 10 সেকেন্ড। এবার 10 সেকেন্ডকে 10 সেকেন্ড নয় 8 সেকেন্ড ধর, তাহলে টি বাই 4 এর মান কত বল, এটা মিটাবো কি, এটা মিটিয়ে দিচ্ছি। তাহলে এটা ভালো করে তোদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, দেখ প্র্যাকটিক্যাল লাইফের মিনিংটা কি আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোদের। যেমন আমি ধরলাম যে টি এর মান পর্যায়কাল ক্যাপিটাল টি এর মান হলো 8 সেকেন্ড, তাহলে 8 সেকেন্ড মানে কি বোঝাচ্ছে যে পুরো একদম চক্রাকার পদ্ধতি, এই প্রান্ত থেকে এই প্রান্ত পৌঁছাতে কত সময় লাগবে 8 সেকেন্ড, এটাই বোঝাচ্ছে। টি বাই 4 সমান কত, টি বাই 4 সমান মানে কত 2 সেকেন্ড। তো তাহলে এটা বোঝাচ্ছে যে সাপোজ আমি একটা সুইচ দাবলাম, সুইচ দেবে, দেখলাম যে আমার ভোল্টেজ কিন্তু চলে এসেছে ম্যাক্সিমামে, আমি কারেন্ট মাপার চেষ্টা করছি, কারেন্ট কিন্তু তখনও নাই, তখনও জিরো। কথা বুঝতে পারছিস? তাহলে কারেন্ট কিন্তু তখনও ঘুমিয়ে আছে জিরো। এবার কারেন্ট কখন বাড়তে শুরু করবে, যেই 2 সেকেন্ড পৌঁছালো, 2 সেকেন্ড পর যখন ও 2 সেকেন্ড এলো মানে এই জায়গাটাতে পৌঁছালো, মানে 2 সেকেন্ড চলে গেল, 2 সেকেন্ড যখন এই জায়গাটাতে এলো তখন কারেন্টের ঘুম ভাঙলো, কারেন্ট বললো এবার আমাকে বৃদ্ধি দিতে হবে। তাহলে আমি বললাম 1 সেকেন্ড,
সময়টা 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে কারেন্টের মান কত পাবি বল? 0। ভোল্টেজের মান 0 পাবি কি? পাবো না। ভোল্টেজের মান কিন্তু পাবো, ক্ষীণ পরিমাণ পাবো। 2 সেকেন্ডে ভোল্টেজের মান আমি কত পাবো? একটা ভোল্টেজ পাবো, কিন্তু আমার কারেন্টের মান 0 পাবো। তাহলে কারেন্টের মান কখন থেকে বাড়তে শুরু করবে? 2 সেকেন্ডের পর থেকে বাড়তে শুরু করবে, যদি পর্যায়কাল 8 সেকেন্ড হয়। কথা বুঝতে পারছিস? তাহলে দেখ এই যে এটাই হলো আমার ফেজ ডিফারেন্সের আমার গল্প। তাহলে v0 ম্যাক্সিমাম i সমান 0, v0 যখন 0, তাহলে এখান থেকে এটা যদি আসে তাহলে বল যে যে কোনো টাইমে এই যে এই টাইমটা দেখ, এই টাইমটা এই সার্কেলটা দাও, এই সার্কেলটা দাও, আমি কিন্তু উভয় ক্ষেত্রে কিন্তু p এর মান আমার এলো। একবার v ম্যাক্সিমাম যখন i এর মান কত? 0, একবার p যখন 0, v যখন 0, তখন i এর মান কত? i 0। তাহলে এটার ক্ষেত্রেও তো 0 পেলাম, এটার ক্ষেত্রেও আমি 0 পেলাম। অর্থাৎ যদি আমার π/2 হয়, প্রতি মুহূর্তে আমার এই পাওয়ারটা 0 হবে। এটা কথার অর্থ যে আমি কোন একটা ফ্যানের মধ্যে ভোল্টেজও যাচ্ছে, ফ্যানের মধ্যে কারেন্টও যাচ্ছে, তবুও ফ্যান ঘুরবে না। ফ্যানের মধ্যে লাইটের মধ্যে ভোল্টেজও যাচ্ছে, লাইটের মধ্যে কারেন্টও যাচ্ছে, তবুও আমার কিন্তু কি আমার লাইট জ্বলবে না। তাহলে এবার তুই দেখতে পাচ্ছিস লাইট জ্বলছে না, তুই দেখতে পাচ্ছিস যে ফ্যান জ্বলছে না, ফ্যান ঘুরছে না, তখন তুই মেকানিককে ডাকলি। যে কি হলো? মেকানিক তখন টেস্টার দিয়ে চেক করলো, দেখতে পেলো যে কারেন্টও যাচ্ছে, দেখতে পেলো ভোল্টেজও যাচ্ছে, ভোল্টেজও ঠিকঠাক আছে, কারেন্টও ঠিকঠাক আছে, তবুও ফ্যান ঘুরছে না কেন? তাহলে কোন গল্প? ওদের ফেজ ডিফারেন্স কত? 90 ডিগ্রি। কথা বুঝতে পারছিস? এবার ওই মেকানিক কি করবে? মেকানিক তখন এদের ফেজ ডিফারেন্সটাকে কমিয়ে দিবে। কিভাবে কমাবে? ফ্যানটাকে তোরা যদি দেখিস ভালো রকম ভাবে অবজারভেশন করে, এরকম একটা গোল রকম একটা চোঙের আকারে একটা চোখ লাগানো থাকে, দেখেছিস? দেখবি ওই চোখটাকে চেঞ্জ করবে, চোখটাকে চেঞ্জ করে অন্য একটা চোখ লাগিয়ে দেবে। এই চোখের কাজ কি? চোখের কাজ হলো কারেন্ট আর ভোল্টেজের ফেজ ডিফারেন্সটাকে কমিয়ে দেওয়া। সেটা কত কমাবে? সেটা 90 থেকে কমিয়ে 45 করলো, 30 করলো, বা আর কিছু করলো। যেমনই করলো তেমনই কি ভোল্টেজ আর কারেন্টের একটা উভয়ের মান পাবো, ফ্যান ঠিক হবে। এটাই হলো ওর প্র্যাকটিক্যাল মিনিং। কথা বুঝতে পারলে? তাহলে আমি কি বলতে পারবো তার বল যে যদি আমার ফেজ ডিফারেন্স মানে π/2 হয়, তাহলে আমার ফ্যান কি চলবে? চলবে না। কারেন্টও দিব, অথচ ভোল্টেজও দিব, তবুও কিন্তু আমি কোনো রকম ফ্যান বা কোনো রকম কার্য করতে পারবো না। বুঝা গেল? এটা হলো গল্প। চল এবার নেক্সট টপিকে আসছি আমি। কয়েকটা সার্কিট